আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেফতার। অর্থাৎ দেখামাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছিল এমন একটি বার্তায় ফাঁস করে দিয়েছে অন্য এক পুলিশ সদস্য। সেই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাস নামে একজন পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। অমি দাস হিন্দু পুলিশ কনস্টেবল, আওয়ামীপন্থী হবে, উনি সেটার ফাঁস করে দিয়েছে। সে আওয়ামীপন্থী হোক, বিএনপিপন্থী হোক, জামাতপন্থী হোক, সেটা বিষয় না। পুলিশের রুলস অনুযায়ী পুলিশের গোপন তথ্যকেও কোনো পুলিশ ফাঁস করতে পারবে না, এটা হচ্ছে মূল কথা। সেটা আমি আপনি যে কেউই হোক, কিন্তু উনি সেটাকে ফাঁস করেছে। কিভাবে ফাঁস করছে জানেন? উনি যে ওয়াকিটকিতে বার্তা দিয়েছেন সেই বার্তাকে ভিডিও করেছে, ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ফাঁস করছে। কত বড় সাহস, একটু কল্পনা করে দেখুন। রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা খুলনা থানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট মামলা করা হয়েছে। ওই যেটা বললাম, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট মামলা, অর্থাৎ অফিসিয়াল যে সিক্রেট আছে সেটা ফাঁস করে দেওয়া হয় কারণে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। অমি দাস পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল। তিনি প্রেষণে সিএমপির খুলশী থানার কর্মকর্তা রয়েছে। অমি দাসের গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রামের পটিয়ায়। তার বাবার নাম রাজীব দাস। সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে। সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা অমি দাসের ব্যাপারে যে তথ্যগুলো দিয়েছেন সেটা নিশ্চিত করেছেন। গত 12ই আগস্ট ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যদের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। অর্থাৎ কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে বলেন, যদি কোনো ধরনের অস্ত্রধারী দেখা যায়, অর্থাৎ যাদের হাতে অগ্নিয়াস্ত্র, আওয়ামী সন্ত্রাসীদের হাতে অগ্নিয়াস্ত্র বা যেই হোক, যদি অগ্নিয়াস্ত্র থাকে তাহলে তাদেরকে গুলির নির্দেশ দেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর এই বার্তা দেন তিনি। অর্থাৎ এই বার্তাটা কখন দেয়, বিষয়টা কিন্তু লক্ষণীয়। যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগর বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হয়, নর্মালি না, গুরুতরভাবে আহত হয়। আপনি দর্শক একটু কল্পনা করুন যে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তারা নিষিদ্ধ, তারপরে পুলিশের উপর কিন্তু তারা হামলা করে, ভয়াবহ হামলা করে। তো এরই প্রেক্ষিতে কিন্তু উনি এই নির্দেশনাটা দেন যে অস্ত্রধারীদের দেখা মাত্রই যেন গুলি করা হয়। অর্থাৎ যদি কোনো লোকের হাতে অস্ত্র না থাকে তাহলে কিন্তু গুলি করবে না পুলিশ। যদি অস্ত্রধারী হয়ে থাকে, অস্ত্র বহন করে, অগ্নিঅস্ত্র বহন করে, তাহলে তাদেরকে গুলি করবে। এই নির্দেশনাটা ফাঁস করে দেন ওই অমি দাস। তো এরই প্রেক্ষিতে বোঝা যাচ্ছে অমি দাস অবশ্যই আওয়ামী দোসর, আওয়ামী সন্ত্রাসীদেরকে বাঁচাতেই এই বিষয়টাকে নিউজ মিডিয়ায় ফাঁস করে দেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন। এতে কিন্তু হচ্ছে গিয়া দুইটা সমস্যা হচ্ছে। একটা হচ্ছে পুলিশের সিক্রেটটা হচ্ছে গিয়া ফাঁস করে দিছে, এই এক অপরাধ। আর দ্বিতীয় অপরাধ হচ্ছে এখানে অপরাধীরা কিন্তু জেনে গেছে। অপরাধী যখন জেনে যাবে যে পুলিশ দেখা মাত্রই অস্ত্র নিয়ে বের হইলে দেখা মাত্রই গুলি করবে, তাহলে কিন্তু তারা সাবধান হয়ে যাবে বা তারা আরও ভয়ঙ্কর রূপও নিতে পারে। যে পুলিশ যেহেতু গুলি করবে, তারা পাল্টা পুলিশের উপরে গুলি করতে পারে। সিএমপি কমিশনার এই বার্তা ওয়াকিটকি সহ ভিডিও করেন এক কর্মকর্তা। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন। কমিশনারের ওই বার্তা ফাঁস হওয়ায় অস্বস্তিতে পড়েন চট্টগ্রাম নগরের পুলিশ কর্মকর্তারা। নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়ে চড়ে বসেন তারা। যখন দেখলো যে নিজেদের বার্তা এভাবে বাইরে চলে গেছে, এটা তো যারা অফিসিয়ালি কাজ করে বা যারা চাকরিরত আছে তারা ছাড়া অন্য কেউ ফাঁস করবে না, তখন তারা এটাকে শক্ত হাতে প্রতিহত করার জন্য নড়ে বসেন। এরপর একাধিক টিম তদন্তে নামে ওই কনস্টেবলকে শনাক্ত করা হয়। তারপর তারা টিম গঠন করে এবং তদন্তে নেমে ওই কনস্টেবলকে গ্রেফতার করেন। এখন দর্শক, এই অমি দাস যে কাজটি করেছে এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহ একটা কাজ করেছে, এবং কি পুলিশের একটা সিক্রেট তথ্যকে সে জনগণের সামনে ভুলভাবে উপস্থাপন করেছে। পুলিশ কেন এইভাবে নির্দেশনা দিয়েছে, এইটা কিন্তু যখন অডিও রেকর্ডটা শুনবে মানুষ তখন বুঝবে না, তখন মনে করো পুলিশ কি ভয়ঙ্কর, পুলিশ শুধু মানুষকে মারতে চায়,
বা সরাসরি গুলির নির্দেশ দিয়েছে, এটা তো শেখ হাসিনার আমলের থেকে ভয়াবহ আমল। এরকম একটা কিছু প্রমাণ করার জন্য ওই আওয়ামী দোসর অমি দাস এই কাজটি করেছে। অমি দাসের যেহেতু গ্রেপ্তার হয়েছে, তাকে অবশ্যই বাংলাদেশের বিধি অনুযায়ী যে শাস্তিটা হয় ওই শাস্তি অবশ্যই তিনি পাবেন। তবে দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। অমি দাসের কী ধরনের শাস্তি হওয়া উচিত? ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।